আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম একটি পানির পটে পানি নেবেন। আপনার স্বামী যদি আপনার কথা না শোনে, আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে, এরকম একটি পটে পানি নেবেন। আজকে আপনাদেরকে পানি দিয়ে বশ করা শেখাবো। পানি দিয়ে বশ করা শেখাবো। কোনো কিচ্ছু করতে হবে না, শুধু পানিতে ফোঁ দিবেন তিনটা। এই তিনটা ফোঁ দিলেই আপনার স্বামীকে পানি খাওয়াবেন অথবা আপনার স্ত্রীকে খাওয়াবেন। যাদের ভিতরে, যেসব স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত কম, তারা এই কাজটি করবেন। যাদের স্বামী স্ত্রী কথা শোনে না, প্রেমিক প্রেমিকার ভিতরে যাদের মিল মহব্বত কম, প্রেম করা হারাম, তাই প্রেমিকার একটু দূরেই থাকবেন। বুঝতে পারছেন? যাদের ভালোবাসার মানুষের ভিতরে, ছেলে মেয়েদের ভিতরে কথা শুনতে চাচ্ছে না, এই আমলটি করবেন, পানির আমলটি। ইনশাআল্লাহ 3 ঘন্টার ভিতরে আপনার বশে চলে আসবে। এই আমলটি করার জন্য আপনাকে কী করতে হবে? আমলটি করার জন্য 1 নম্বর পুরো ভিডিও দেখতে হবে। আমলটি শেখার উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে, নেক নিয়তে আমলের উদ্দেশ্যে আমলটি করতে হবে। আর এই আমলের প্রতি, এই সূরার প্রতি বা এই আমলের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমল দ্বারা কাজ হবে ইনশাআল্লাহ। কথাটা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বাকি টোটকা শিখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এরকম একটি পানির পট নেবেন, ঠিক আছে? এরকম একটি পানির পট নেবেন। নেওয়ার পরে এতটুকু বা ফুল পানি নেবেন। নেওয়ার পরে মুখটা খুলবেন। এই যে মুখটা খুলে নিলেন, ঠিক আছে? নেওয়ার পরে এই পানিতে এখন আপনাকে পড়তে হবে। কি পড়বেন ভাই? সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন। এইভাবে দেখেন, আমি শিখিয়ে দিচ্ছি, সব শিখিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ রব্বি, ফিল নিয়ে। ভাই, আপনি জীবনে আল্লাহকে বিশ্বাস করে একবার ইস্তেগফার পড়েন নাই, আপনার কাজ কিভাবে হবে বলেন? আস্তাগফিরুল্লাহ আল আযীম আপনি জীবনে বিশ্বাস করে একবার পড়েন নাই, আপনার গুনাহ বা মাফ হবে কিভাবে? আর আপনার দোয়া বা কবুল হবে কিভাবে? এই জন্য ফিল নিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, দীর্ঘ বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা 3 বার পাঠ করে নেবেন। 3 বার পাঠ করে নেওয়ার পরে রাসূলের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, মনে করবেন আপনি সাধনায় বসছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ একদিকে, আপনি একা একদিকে। বুঝতে পারছেন? আপনার স্ত্রীকে ফিল করবেন, মনে মনে ভাববেন আর এগুলো পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 3 বার দরুদ করার পরে আসল কামে এখন আসবেন, ঠিক আছে? আপনি এই যে ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার, এটা সবাই জানি আমরা, প্রত্যেকটা মানুষই জানে এই সূরাতুল কাউসার। এখন এই সূরাতুল কাউসার পড়ার সময় আপনি মনে করবেন আপনার প্রেমিকা বা আপনার স্বামীকে আপনি দেখতেছেন, বা স্ত্রীকে আপনি দেখতে পাচ্ছেন। মহব্বত নেই, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়, ছোট্ট কথা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়, বিবাদ হয়ে যায়, এমনকি সারাসারি তালাক পর্যন্ত হয়ে যায়। এরকম পর্যায়ে আসার আগে আপনি এই আমলটি 1 দিন করবেন, অথবা 1 দিন না, ফল পাইলে 3 দিন করবেন ইনশাআল্লাহ। এই পানিটা নেবেন। পানি নেওয়ার পরে সবকিছু পড়ার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 21 বার পাঠ করবেন। পাঠ করার পরে আবার পূর্বের মতো ইস্তেগফার 3 বার পড়বেন, দরুদ 3 বার করে বলবেন, হে সূরা কাউসারের মুয়াক্কেল গুণ, আমার স্বামীকে আমার কাছে এনে দাও বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিবেন। আবার পড়বেন যে হে সূরা কাউসারের মুয়াক্কেল গুণ, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও বা আমার প্রতি মহব্বত বৃদ্ধি করিয়ে দাও
বলে ফু দিবেন। আবার বলবেন, হে সূরাতুল কাউসারের মুয়াক্কিল গুণ, আমার প্রতি আমার স্বামীর মহব্বত বৃদ্ধি করিয়ে দাও, অথবা আমার প্রতি আমার স্ত্রীর মহব্বত বৃদ্ধি করিয়ে দাও, বা আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, তাকে আমার কাজে কামে সমস্ত কিছুতে বশ করে দাও বলে এই 3টা ফু দিবেন। দেওয়ার পরে এইভাবে মুখটা বন্ধ করবেন, ঠিক আছে? এই যে এইভাবে দেখেন, একবার বন্ধ করবেন না, আবার একটু খুলবেন, আবার বন্ধ করবেন, করার পরে এভাবে একটা ঝাঁকি দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এই পানিটা আপনার স্বামী বা আপনার স্ত্রী যখন পানি খাইতে যাবে তখন তাকে ঢেলে খাওয়াবেন, বুঝতে পারছেন? তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি এত মহব্বত নিয়ে তাকাবে, এত মহব্বত নিয়ে আপনার কথা শুনবে, যেটা এর আগে কখনো শোনে নাই ইনশাআল্লাহ। তাই আমলটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ। মেয়েরা কখনো মাসিক অবস্থায় করবেন না। আর যারা পুরো ভিডিও দেখবেন তাদের জন্য আমি ইজাজত দেব, সুন্দর করে ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা একটা পরীক্ষিত এবং 100% পরীক্ষিত একটা আমল। আমি আমার এক বোনকে দিয়েছিলাম, সে তার স্বামীকে এইভাবে বশ করে ফেলছে। মাঝে মধ্যে আমলটি করবেন, দেখবেন এই বশটা আর কাটবে না, সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। সময় অন্তত লাগবে 10 থেকে 12 মিনিট। এখন এই আমলটা আপনি কখন করবেন? সর্বোত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। এই আমলটা তাহাজ্জুদের সময় করে আল্লাহর কাছে যদি আপনি দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্ত দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়ে নেবে, সমস্ত মনের নেক আশাগুলোকে পুরো করে দিবে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের আমলটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে হাজার হাজার প্রমাণ আছে আমল দিয়ে কাজ হয়েছে। আপনাদের যদি চান আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যারা পুরো দেখে রেজাল্ট নেবেন তাদের কাজ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।